আইএমএফ আইএমএফ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি একটি অন্যতম বিশেষায়িত সংস্থা, অর্থনৈতিক বিশেষায়িত সংস্থা, জাতিসংঘের অন্তর্ভুক্ত বা জাতিসংঘের, যেটি প্রতিষ্ঠিত হয় জুলাই 1944 সালে ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে। চুক্তি কার্যকর হয় 27শে ডিসেম্বর 1945, কার্যক্রম শুরু করে 1947 সালের 1 মার্চ, যেটি নিম্ন আয়ের দেশের উপর সুদের হার 0% দিয়ে থাকে। প্রথম ঋণ প্রদান করে 1947 সালে। নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে ইকোসোক, যেটি জাতীয় সংঘের অন্যতম একটি বিশেষায়িত সংস্থা। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বর্তমান সদস্য হচ্ছে 190, সর্বশেষ সদস্য অ্যান্ডোরা। নির্বাহী সদস্য হচ্ছে 24টি। বাংলাদেশ সদস্যপদ লাভ করে 17 আগস্ট 1972। দাপ্তরিক ভাষা হচ্ছে 3টি, ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ। দ্বিতীয় নারী ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ক্রিস্টালিনা জর্জিয়েভা, বুলগেরিয়ার। আইএমএফের দুইটি অন্যতম কর্মসূচি হচ্ছে এসডিআর এবং এসএফই। এসডিআর হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইট, যেটি বিশেষ উত্তোলন অধিকার নামে পরিচিত। 1969 সালে চালু হয়। এর এলিট মুদ্রা হচ্ছে 5টি, যথা ডলার, ইউরো, ইউয়ান, পাউন্ড ও ইয়েন। আইএমএফের রিজার্ভ সম্পদের একক হচ্ছে এসডিআর। এসএফই হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, যেটি কাঠামোগত সমন্বয় কর্মসূচি, তাও 1969 সালে চালু। উন্নয়নশীল বিশ্বের ঋণ দান শর্ত বা নীতিমালা হিসেবে পরিচিত। আইএমএফের প্রাথমিক লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা ও বিনিময় স্থিতিশীলতা এগিয়ে নেওয়া। বাংলাদেশ ঋণ গ্রহণ শুরু করে নতুন করে ঋণ প্রদান শুরু করে বাংলাদেশকে, সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি 2023। আইএমএফ এর মতে জিডিপি ও ক্রয় ক্ষমতার শীর্ষ দেশ হচ্ছে 5টি, আর বাংলাদেশের অবস্থান 30তম। 5টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, যার মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত ইত্যাদি।